আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই সবাই ভালো আছে? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এবং দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে কি আছে। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। তো আজকে আমরা অবশ্যই কাকে দেখছেন অবশ্যই আপনাদের দেখাচ্ছি। তো কি জানি আপনার চ্যানেলের নামটা জানি কি? ফ্রেন্ডস উইথ ব্লগ। ফ্রেন্ডস উইথ ব্লগ বিল্লাল। অবশ্যই আপনারা চেনেন এই প্রিয় মুখটা, সেই প্রিয় মুখের রানী। এই প্রিয় মুখের রানী হয়েছে নাহার ভাবি। তো আজকে নাহার ভাবি আমার বাসায় এসেছে। তো আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। ভাবলাম এই আনন্দটা বন্ধুদের সাথে শেয়ার না করলেই নয়। অনেকদিন পর নাহার ভাবি আসলো। তো নাহার ভাবি, আপনি আজকে হঠাৎ কি মনে করে আসলেন আমার বাসায়, একটু বলেন যদি। এমনিতেই মনে পড়লো যে আরবি পড়াইতো, তো ভাবলাম একটু ঘুরে আসি। আপু বলছিলাম না পড়াইলে তাতে কি হয়েছে, মাঝে মধ্যে এসে ঘুরে যাবেন যতদিন ঢাকায় থাকি। আর দেশে গেলে তো দেশেও দেখা হবে, কারণ আমার নানি শাশুড়ির বাড়িতে পাশেই ওনাদের বাসা। তো ওর জন্য ভাবলাম যে একটু দেখা করে আসি, এই কারণে আসাটা। তো অবশ্যই দেখেন, ভালোবাসা থাকলে, মনের টান থাকলে শুধু যে পড়াইলেই যে আসা যাওয়া থাকে তা কিন্তু নয়। আমি অনেকদিন যাবত তাদের বাসা ছেড়ে দিয়েছি আমার একটা সমস্যার কারণে। কারণ আপনারা জানেন কিন্তু আমি অনেক অসুস্থ থাকি, বেশিরভাগ মাথা ব্যথা থাকে। তো সব মিলিয়ে আমি এখন এত টিউশনি করতে পারি না, এই জন্য ভাবিদের বাসা যাওয়া আসা হয় না আমার। তো যাই হোক, তাতে কোনো সমস্যা নাই। ভাবি দেখেন যে কতটা ভালো আমাকে বেসেছে, আর আমিও অবশ্যই ভাবিকে ভালোবাসি। তো সেই ভালোবাসার টানে আমরা আজকে আর কি চলে আসলাম, একসাথে হয়ে গেলাম। আর এই একসাথে হওয়াটা আনন্দটা আপনাদের সাথে ভাগ করলাম। পড়ে যাবা। তো দেখা যাচ্ছে সেই আনন্দটা আপনাদের সাথে ভাগ করলাম। অবশ্যই আপনাদের কেমন লাগতেছে, কেমন লাগবে অবশ্যই সেটা আপনারা কমেন্টসে জানাবেন। আর বিশেষ করে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই প্রশ্ন করে কমেন্টে জানাবেন। এই যে দেখেন আমাদের সেই প্রিয় মুখ, কি জানে মোহাম্মদ কে আছে তোমার? চাচাতো ভাই না? বন্ধুরা, আমার ভিডিও তো অবশ্যই আপনারা দেখেছেন কিনা জানি না, যারা না দেখেছেন তাদের উদ্দেশ্যে বলি। আমি যখন স্টুডেন্ট পড়াইতাম, যে আমার স্টুডেন্ট দেখেন সুইট গার্ল, দেখছেন এই মিষ্টি চেহারা দেখলে আমি সত্যি করে আগে কখনো রাগ করতে পারতাম না। আসলে স্টুডেন্টটা একটু পড়াচোরা ছিল, ফাঁকিবাদী, পড়তে বসলে ঘুমিয়ে যেত, ঘুম আসতো। তো সেই কারণে দেখা যাচ্ছে কিছু বলতে পারতাম না। যদি কিছু বলতে গেলাম তাহলে এরকম একটা হাসি মেরে দেয়, এই হাসিটা দেখলে আর কিছু বলা যেত না। তো বন্ধুরা দেখেন যে আজকে শারিফা, আমাকে কি তোমাদের এখনো মনে পড়ে? বলো, ওদের বলো। রাষ্ট্রপতি বলে এটা তো আমার আরবি ম্যাডামের বাসা। ওই জায়গায় তো আরবি ম্যাডাম আমাকে কতটা ভালোবাসো বলো, ওখানে ঘুরে বলো। বলো এতখানি, দেখেন কতখানি ভালোবাসা আমাকে, দেখেন আকাশ ভরা, উড়ি আল্লাহরি আকাশ ভরা ভালোবাসা। এই আকাশ ভরা ভালোবাসা কি আপনারা কোনো স্টুডেন্ট থেকে কখনো পেয়েছেন? অবশ্যই জানাবেন। আমার স্টুডেন্ট থেকে আমি আকাশ ভরা ভালোবাসা পাই। আর একটা বিষয় না বললেই নয়, আমি যখন ধরেন কালেমা পড়াইতাম, তো বন্ধুরা দেখেন আমি যখন পড়াই বাচ্চাদের, অবশ্য লাস্টে মানে যখন আমপাড়া পড়ে, কোরআন পড়ে, যাই পড়ে, তো দেখা যাচ্ছে এরপরে সূরা কেরাত আর কি দুরূদ শরীফ পাঠ করাই, কালিমা পড়াই। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চারা আর কি, আমার বাচ্চারা বলতে আমার স্টুডেন্ট, আমার বাচ্চাই আমি মনে করি। তো দেখা যাচ্ছে সেখানে যদি পড়াইতাম, শারিফা একটা কথাই বলতো, বিশেষ করে যখন আমি পড়াইতাম যে কালিমা পড়াইলে বলতো কি জানি, মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ হলো আর কে জানি আছে, আর চাচাতো ভাইয়ের নাম মোহাম্মদ। তখন আর মানে সহজ হয়ে যেত, বলতো ম্যাডাম এটা তো আমার চাচাতো ভাইয়ের নাম, কেমনে জানি। শারিফা বলো তো, এটা হলো তার চাচাতো ভাইয়ের নাম। আর তখন কিন্তু অনেক সুন্দর করে বলতো। আসো, তুমি আসো এখানে। তো আসো। আরে সারাফাতে ঠক হয়ে যেতেছে বন্ধুরা, দেখেন সারাফাত অবশ্য আসতেছে। আচ্ছা, সারাফাত বলবে এখন আপনাদের মাঝে সারাফাত আমাকে কতখানি ভালোবাসে। সারাফাত বলো তো তুমি কতখানি ভালোবাসো?
মানে বুঝতে পারছেন বন্ধুরা, এই পৃথিবী যতটুকু ততটুকু আমাকে ভালোবাসে। তাহলে শারিফা ভালোবাসে আকাশ পরিমাণ, আর ওই ভালোবাসে পৃথিবীর পরিমাণ। তাহলে বলছেন বন্ধুরা আমরা কোথায় আছি আমি? ও, শারিফাও আকাশ পরিমাণ আর পৃথিবী পরিমাণ ভালোবাসে। তো বন্ধুরা দেখেন, এই আকাশ পরিমাণ আর পৃথিবী পরিমাণ ভালোবাসা নিয়ে আমি ঢাকা থেকে বিদায় নেব। তবে তার আগে অবশ্যই আমি বন্ধুদের ভালোবাসাও চাই, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি অবশ্য আগাতে পারবো না, এটা কিন্তু আপনারা জানেন। তো সেই বিষয়ে আপনাদের তোমার আরেকটা প্রশ্ন বাকি আছে। তো শারিফাকে তো একটা প্রশ্ন করেছি, সেই ক্ষেত্রে শারিফাত বলতেছে আমার ঠক হয়ে যেতেছে, তুমি শুধু শারিফাকে একলা প্রশ্ন করেছো ম্যাম, আমাকে কেন করনি, আমাকে প্রশ্ন করতে হবে। তো সেজন্য শারাফাতকেও একটা প্রশ্ন করব। আসো শারাফাত, তোমাকে প্রশ্ন করি। আরেকটা করবে, আসো। আচ্ছা, আমি এখন প্রশ্ন করব দুরূদ শরীফের মধ্যে যে যাকে আমি পড়াইতাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এই ইব্রাহিমটা কার নাম ছিল সেটা? আমার চাচুর নাম। দেখছেন বন্ধুরা, আসলে জানেন আমি যখনই ওদের পড়াইতে যেতাম, আসলে পড়ান থেকে আমার হাসি পেত ওদের কথা শুনে। যদিও স্টুডেন্ট দুটা খুবই মিষ্টি, অবশ্য দেখতেই পাচ্ছেন দুটা স্টুডেন্ট অনেক মিষ্টি। আসো দেখেন আমার দুটো স্টুডেন্ট, কিন্তু ওরা কিন্তু ভাইরাল। শারিফা শারাফাত কিন্তু ভাইরাল স্টুডেন্ট। দেখো এই আমার স্টুডেন্ট দুইটা কিন্তু খুব মিষ্টি দুইটা স্টুডেন্ট ছিল, ওদেরকে আমি অনেক ভালোবাসি, আর ওরাও আমাকে অনেক ভালোবাসে। সেটা তো দেখতেই পাচ্ছেন, ওদের ভালোবাসা মুখে কিন্তু ফুটে উঠছে। আর যখনই আমার কথা মনে পড়ে ওরা আসতে চায়, মার ব্যস্ততার কারণে আসতে পারে না। আর বিশেষ করে আজকে সুযোগ পেয়েছে তাই একটু এসেছে, তাই আমি অনেক খুশি হয়েছি। ভাবি আজকে আমার বাসায় এসেছে, তো সেজন্য বলবো বন্ধুরা, কি বলবা বলো? বলো বলো বলো, শুনবো, বলো বলো। লাভ দিয়ে যাবেন। ও ওরে বাবা, দেখেন 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 কি চাচ্ছে আপনাদের কাছ থেকে, লাভ চাচ্ছে, লাভ। কি অবস্থা! এই ভিডিও লাভ দিয়ে দেয়া দিতে কইছি। ওরে আল্লাহ রে, এই ভিডিওতে লাভ দিতে বলেছে, সবাই কিন্তু একটু লাভ দিয়ে যাবেন। বিশেষ লাভ করে হার বাবা রে, আবার লাভ হাট, আমি তো এত কিছু জানিও না, গুছিয়ে বলতে পারি না। লাভ প্লে কর। উরি রে, আমরা এত কিছু তো আমি জানি না। বন্ধুরা আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন, আর বিশেষ করে শারাফাতের জন্য, শারিফার জন্য একটু এক্সট্রা ভালোবাসা দিয়ে যাবেন আমার ভিডিওতে। আর ভিডিওটার মধ্যে কতটুকু আনন্দ পেলেন, কতটুকু ভালোবাসা বুঝতে পারলেন, সেটা আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। তার আগে শারাফাতের আম্মু নাহার ভাবির সাথে আরেকটু কথা বলেন। নাহার ভাবি অবশ্য দেখা যাচ্ছে তার মনটা কেমন আছে, তার হাসিটা কি চমৎকার, সব মিলিয়ে আরেকটু কথা বলুক। এখন আর কি বলবো, এখন চলে যাবো আর কি, অনেকক্ষণ হয়েছে আসছি। তো আপনাদের মাঝে তো বেশিক্ষণ না, কিন্তু তার আগে আসছি আমরা। এখন আর কি যে আপু আসতে পরে খাওয়া দাওয়া করে এলো, তো এখন হচ্ছে চলে যাবো। তো সেগুলো আর শেয়ার করা হয় নাই, মানে কতটুকু মানে কথাগুলো শুধু শেয়ার করা হয়েছে খাওয়া দাওয়া। আসলে কি বুঝছেন, আমরা যে মানে এতদিন পরে দেখা হয়েছে, তো খুশিতে এক্সাইটেড হয়ে গেছি যে তা আপনাদের সাথে যে শেয়ার করব, মানে ভুলেই গেছি যে আমরা যে কিছু মানে বেশি কিছু খাওয়াই নাই, মিথ্যে বলবো না, বেশি কিছু খাওয়াই নাই, অল্প কিছু আর কি একটু নাস্তা খাইয়েছি। তো সেই পরিমাণে যাই হোক, ওটা আপনাদের সাথে শেয়ার করব কি, আমরা দুজনে কথা বলতে বলতে মনে করেন ভুলে গেছি সব। তাই চিন্তা করলাম যে ভাবি চলে যাবেন যেহেতু, তাহলে আরেকটা স্মৃতি রেখেই দেই, যেহেতু বন্ধুদের সাথে আর একটু শেয়ার করে দেই, আপনি যেহেতু চলে যাবেন। তো সেজন্য আর কি আপনাদের মাঝে আসলাম, ভাবলাম একটু শেয়ার করে দেই। আসলে আপনাদের কতটুকু ভালো লাগলো, আর এমন প্রিয় মানুষের সাথে দেখা হলে আপনাদের কার কাছে কেমন ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু
একটু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফলো দিয়ে কিন্তু পাশে থাকবেন আশা করি। তবে আর বেশি আমি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি, তো এজন্য আজকের মতো আমি বিদায় নিব নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।